মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যদি আপনি স্বাস্থ্য খাত ভালো করতে চান, তাহলে আমার একটা পরামর্শ শুনেন। আসলে আমার পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা নাই, তারপরও আমি পরামর্শ দিচ্ছি। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের মনে যেটা আসে সেটা তুলে ধরি। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সে কাজটা করতে পারেন। যেমন পৌরসভায় প্রচুর পরিমাণে গাড়ি দেন, কিন্তু দেখা যাচ্ছে থানায় থানায় কিন্তু আপনি গাড়ি দেন না। সেখানে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স আছে, হসপিটাল আছে, সেখানকার ময়লা আবর্জনা ফেলাতে কিন্তু কষ্ট হয়। তাহলে পৌরসভায় যে গাড়িগুলো আপনি দেন, সেখান থেকে কিন্তু অনেক গাড়ি বাজেয়াপ্ত, মানে ঠিক রকম মেরামত করে না, প্রচুর পরিমাণে গাড়ি হয়ে গেছে, মেরামত করে না। আপনি সেখান থেকে যদি একটা গাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে দেন, তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে একটা থানা, পুরো থানাটা শহরটা পরিষ্কার হয়ে গেল, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার হয়ে গেল। তাতে কি হলো? আপনার সুনাম বেড়ে গেল, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমে গেল। এটা আমার মনের ধাঁধা, আমি আপনার সামনে প্রকাশ করলাম। আর আমার ভিডিও যারা যারা দেখবেন, তাদের প্রতিও আমার অনুরোধ, যাদের যারা থানায় থাকেন, দেখা যাচ্ছে একটা একটা ইউনিয়ন থানায় থাকেন, পৌরসভায় থাকেন না, তাদের যদি একটা গাড়ি শহরে দেওয়া হয়, ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে। শুধু কি পৌরসভায় এই গাড়িগুলো পাওয়ার যোগ্যতা আর ইউনিয়ন বা থানা পাওয়ার যোগ্যতা নয়? যে গাড়িগুলো নষ্ট হয়ে আছে, এলে গাড়ি দেখা যাচ্ছে 20, 30, 50 হাজার টাকা হলে ঠিক হয়ে যায়। এগুলো একটা গাড়ি নাকি দিয়ে দিল ওই স্বাস্থ্য কমপ্লেক্সে, দেখা গেলো ওখানে হসপিটাল শহর পরিষ্কার থাকলো। তাতে কি হলো? সরকারের সুনাম বাড়লো। আমি, এটা আমার মনে ধাঁধা, আমি চাই স্যার আপনি যেভাবে হোক এই গাড়িগুলো পৌরসভায় বাজেয়াপ্ত না করে আপনি পৌরসভায় তদন্ত নেন। অনেক গাড়ি পড়ে আছে, এখান থেকে একটা গাড়ি ওখানে কি হলো, স্যারের মাধ্যমে আপনারা রেখে দিলেন। তাহলে কি হলো? আপনার সুনাম বাড়লো, স্বাস্থ্য শাখাটা ভালো হইলো। তা আমার অনুরোধ থাকবে, আমার মনের যে আকুতিটা বের হয়ে যাচ্ছে আমি সেটাই আপনাকে জানাইলাম। হ্যাঁ, ভালো মন্দ জানি না, ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করে দিবেন। তবে আমার মনের ধাঁধা যে আমরা যদি স্বাস্থ্য শাখা ভালো করতে চাই, তাহলে এটাই পদ্ধতি। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনার কিন্তু একটা আমি ভিডিও দেখছি, আপনি বলছিলেন যে বাড়ি থেকে বের হচ্ছি, এমন সময় একটা ছেলে দেখতেছি গাড়ি থেকে, আমি গাড়িতে যাচ্ছি আর একটা ছেলে ময়লা ফেলছে রাস্তার ধারে। আমি গাড়ি থেকে নেমে ছেলেটাকে বলি, ভাই তোমার পকেটে নাও, নাহলে নির্দিষ্ট একটা ডাস্টবিনে ময়লাটুকু ফেলো। আমার খুব ভালো লাগছে স্যার আপনার এই কথাটা। এই জন্য আমি এই স্বাস্থ্য বিষয়ে শুনছি বিধায় আমার উৎসাহটা বেড়ে গেছে। যাই হোক, আপনি যদি চান তাহলে প্রত্যেকটা পৌরসভা থেকে অনেকগুলো গাড়ি পড়ে আছে, একটা করে গাড়ি নেন, থানায় থানায় দিয়ে দেন। তাহলে ওই দেখা যাচ্ছে যে ওখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে ওগুলো সুন্দর থাকলো, শহরে সুন্দর থাকলো।